বন্ধুরা, আজকের ক্লাসে আমরা লসাগু গসাগু অধ্যায় থেকে 10টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যেই প্রতিটি টাইপের কোশ্চিন তোমাদের আপকামিং ফুড এসে এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো না কোনো এক টাইপের কোশ্চিন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চিন কী আছে আমাদের এখানে, দুটি সংখ্যার গসাগু 145, লসাগু 2175, একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি হলো। তো এখানে কিভাবে করবে, যে লসাগু ইন্টু গসাগু হয়ে থাকে আমাদের কি সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখানে একটি সংখ্যা ইজিক্যালস টু কী চলে আসবে, যে কোনো একটা বিকে যদি ধরে নিই তাহলে লসাগু ইন্টু গসাগু ডিভাইড বাই একটি সংখ্যা, এটা হয়ে যায় আমাদের অপর সংখ্যাটি। তাহলে অপর সংখ্যাটা আমরা এখানে নির্ণয় করব 145 ইন্টু 2175 ডিভাইড বাই 725। এবার এই 725 দিয়ে এটাকে এক্স্যাক্টলি 3 দিয়ে কেটে যায়, 3 7 21, তারপরে আমাদের কি 3 25 75। এবার 3 দিয়ে এটাকে গুণ করি আমরা, 5 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 13, 3 হাতে 1, 435। তাহলে অপর সংখ্যাটি বন্ধুরা আমাদের এখানে 435। অ্যান্সার অপশন বি এখান থেকে সঠিক উত্তর। মাথায় রাখবে লসাগু গসাগুর গুণফল হয় সংখ্যা দুটির গুণফল। এটি জানা থাকলে যেটা আছে ইজিলি তোমরা অ্যান্সার করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 54 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। ট্রাফিক সিগন্যাল তিনটির আলো 10টা বেজে 15 মিনিটে একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে। তো এ ধরনের কোশ্চেনগুলো আমাদের কি, এই যে যেগুলো আছে এদের আমরা লসাগু নির্ণয় করে নেব। তাহলে লসাগু নির্ণয় করলে আমাদের কি বেরিয়ে আসবে, এর পরে যেটা আছে কতক্ষণ পরে যেটা আছে সেগুলো আমাদের একসঙ্গে আবার যেটা আছে পরিবর্তিত হবে। তো চলো লসাগু নিই আমরা, 24 36 54, 2 দিয়ে দাও, 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 27 দুগুণ 54। আবার কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 27 87 থাকলো। এরপর কত দিয়ে দেবো আমরা, 3 দিয়ে, 3 দুগুণ 6, 3 3 9, 3 লং 27। আবার কত দিয়ে দেবো, 3 দিয়ে, 2 2 থাকলো, 3 1 3, 3 3 9। তাহলে এবার গুণ করো সবগুলোকে, 3 দুগুণ 6, 3 6 18, 3 18 54, 54 দুগুণে 108, 108 দুগুণ 216। তাহলে কত আসলো আমাদের, 216। মানে কি এখানে 216 সেকেন্ড পর সেগুলো আবার যেটা আছে একসঙ্গে পরিবর্তিত হবে। এবার 216 সেকেন্ড ইজিক্যালস টু কত, 216 সেকেন্ড ইজিক্যালস টু কত, যদি 60 দিয়ে আমরা ভাগ করি তাহলে 60 দিয়ে ভাগ করলে কি এসে যাবে, 3 মিনিট, 3 60 আমাদের কি 180, 180 থেকে এটাকে যদি মাইনাস করে দিই তাহলে কত থাকে, 36 সেকেন্ড, 36 সেকেন্ড আর থাকে 3 মিনিট 36 সেকেন্ড। তো কোশ্চিনে অনেক টাইমে হতে পারে যে 3 মিনিট কতক্ষণ পরে, অপশানে হয়তো থাকতে পারে কতক্ষণ পরে, সেটা 3 মিনিট 36 সেকেন্ড পরে, কিন্তু আমাদের এখানে চাওয়া হয়েছে যে কয়টার সময়, তো সময়টা চাওয়া হয়েছে। তো আগে হয়েছিল 10টা বেজে 15 মিনিটে, তারপরে যেটা আছে আমাদের এর থেকে আরও 3 মিনিট 36 সেকেন্ড যাব, মানে কি আসবে 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড। অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে তাদের লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে জাস্ট যদি আমাদের দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, যদি গসাগু দেওয়া থাকে, যদি লসাগু নির্ণয় করতে বলা হয় তাহলে ট্রিক মাথায় রাখবে, যেগুলো নাম্বার আছে সব নাম্বারগুলোকে গুণ করে দাও, মানে 3 গুণ 4 গুণ 4, এটাই উত্তর। 3 4 12, 4 12 48, 48 উত্তর। কীভাবে আসছে দেখো, এখানে এক্সাম হলে ট্রিক যদি মাথায় থাকে তাহলে ট্রিককে অ্যাপ্লাই করে দেবে, তাহলে যেটা আছে ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে নিতে পারবে। তো এখানে আমরা সংখ্যা দুটোকে ধরতে পারি, একটিকে 3x ধরতে পারি, অপরটিকে যেটা আছে 4x ধরতে পারি। এবার এদের মধ্যে থেকে আমরা কি লসাগু গসাগু বের করতে পারি। লসাগু ইজিক্যালস টু কি, এল নাম দিচ্ছি, কত আসবে এখানে 12x। এখানে এই 3xটাকে কীভাবে ভাঙাতে পারি, আমি 3 ইন্টু এক্স এভাবে লিখতে পারি, 4xটাকে কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু এক্স এভাবে। তো যেগুলো উৎপাদকগুলো যেগুলো আছে সেগুলো তো সবগুলো হবে, এর সঙ্গে সঙ্গে এক্স এক্সট্রা থাকবে। তো লসাগু কত 12x, এবং গসাগু কি হয়, যেটা কমন সবগুলোর মধ্যে, তো কমন কি এক্স। তাহলে এই যে এই এক্সের ভ্যালুটাই কত দেওয়া আছে আমাদের, গসাগু দেওয়া আছে কোশ্চিনে 4। এবারে 4-এর ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে কত 48।
অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, ফ্র্যাকশন আকারে দেওয়া আছে, এর গসাগু নির্ণয় করতে হবে। কখনো গসাগু কখনো লসাগু নির্ণয় হতে পারে। তো যখনই কোনো ফ্র্যাকশন থাকবে তার যদি গসাগু বা লসাগু নির্ণয় করতে বলা হয়, যেটাই নির্ণয় করতে হবে, এখানে কি গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে উপরের নাম্বারগুলো যেগুলো আছে সেগুলোর গসাগু 248 এর গসাগু ডিভাইড বাই লসাগু 375 যদি এখানে লসাগু নির্ণয় করতে বলা হতো তাহলে উপরেরগুলো আমরা নিতাম লসাগু, নিচেরগুলো নিতাম আমরা গসাগু। তো মাথায় রাখবে। তাহলে এখানে 2 4 8 এর গসাগু কত হবে 2, 3 7 5 এর লসাগু কত হবে 105, কারণ এগুলো সবগুলো গুণ হয়ে যাবে। 5 7 35, 35 × 3 105। অ্যান্সার অপশন ডি, অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 23-এর ক্ষুদ্রতম গুণনীয়ক নির্ণয় করো যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 7, 10, 13 ভাগশেষ থাকবে। তো আমাদের কি বের করতে হবে, যে 23-এর ক্ষুদ্রতম গুণনীয়ক মানে 23-এর মাল্টিপ্লায়ার হতে হবে, সেটাকে 23-এর মাল্টিপ্লায়ার হতে হবে। এর সঙ্গে সঙ্গে আবার 18, 21, 24 দিয়ে ভাগ যেতে হবে। এর সঙ্গে সঙ্গে আরও কি অ্যাডিশন বলা হয়েছে, ভাগ যাবে তো, এবং 7, 10, 13 এগুলো ভাগশেষ থাকবে। তো এটা করার জন্য যেটা আছে, প্রথমত এই যে এদের লসাগু নির্ণয় করো। 18, 21, 24-এর লসাগু যদি 2 দিয়ে দাও, 9 2 18, 21, 12 2 24, 3 দিয়ে দিলে 3 3 9, 3 7 21, 3 4 12, 4 7 28, 9 9 2 18। আচ্ছা, 28 2 56 ইন্টু 9 করে নিই, 56 ইন্টু 9 54, 4 হাতে 5 45, 504। 504 বেরিয়ে আসলো কি, 504 আসলো সেই সংখ্যাটা যেটা 18, 21 এবং 24 দ্বারা ভাগ যায়। এইবার দেখো এইখানে কি বলেছে, যে 23-এর গুণনীয়ক হতে হবে। তো এরকম যদি কোশ্চেন আসে, তো এখানে আমাদের কী হবে বলো তো, এই যে এখানে ডিফারেন্স আছে, এগুলো ডিফারেন্সটা আমাদের কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো এদের ডিফারেন্স কত 11, এটা মাইনাস হবে। কিন্তু এখানে 23-এর গুণনীয়ক কোনটা, আমাদের দরকার কি 23-এর গুণনীয়ক বা 13-এর গুণনীয়ক, যেটাই হোক গুণনীয়ক একটা বলে দেবে। তো সেটাকে কিভাবে নির্ণয় করবে, অপশন দেখে নির্ণয় করবে। মাথায় রাখবে যে তোমার কাছে এক্সাম হলে কিন্তু তোমার কাছে অপশন আছে। তো এখানে এমন কি গুণ করলে 3000-এর কাছাকাছি আসবে, ভাবো এমন কি গুণ করলে। এখানে যদি আমি 6 গুণ করি তাহলে দেখো 3000-এর কাছাকাছি চলে যাবে, বা 3000 পার হয়ে যাচ্ছে। তাহলে কি 5 6 30, 24 মাইনাস 11 সিম্পলি। তাহলে এখানে কত চলে আসবে 30, 13। এটাই উত্তর। উত্তর অপশন এ, অপশন এ বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আসলে এটা আমাদের কী করতে হবে, প্রথমত 504 সেই নাম্বারটা, যেই নাম্বারটা এত এত দিয়ে ভাগ যায়, তারপরেরটা কোনটা হবে এর ডবল, তার ডবল, তার ডবল, এভাবে আমাদের করতে থাকতে হয়। তো যেটা আছে, যদি অপশনে যদি কাছাকাছি যদি কিছু না পেয়ে থাকো, দেখো এখানে কি সবগুলো সেম আছে, 3000-এর কাছাকাছি, কোনোটা হয়তো তার কাছে আসে, তো সেগুলোকে একটু চেক আউট করবে। কিন্তু বেশিরভাগ টাইমে দেখবে যে অপশনগুলো তোমাদের, অপশন দেখেই তুমি বুঝতে পেরে যাবে যে কত দিয়ে তুমি মাল্টিপ্লাই করবে এখানে। কিন্তু এই যে -11টা হবে, এটা মাথায় রাখবে যে এদিকের যে ডিফারেন্সটা আসবে, যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমাদের কী হয়ে যাবে, মাইনাস হবে। তো এই ডিফারেন্সটাই কিন্তু মাইনাস হবে, এখানে কিন্তু প্লাস করে দিলে যেটা আছে ভুল হয়ে যাবে। তো অ্যান্সার কি আমাদের অপশন এ, অপশন এ বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোন বৃহত্তম সংখ্যা 1657 এবং 2037-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। তো এখানে কি করতে হবে, আমাদের সেই বৃহত্তম সংখ্যাকে নির্ণয় করতে হবে, যেই সংখ্যা দিয়ে একে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে, একে ভাগ করলে যেটা আছে 5 অবশিষ্ট থাকবে। তো এক কাজ করতে পারো, যদি কিচ্ছু না পারো অপশানে এক এক করে ভাগ করতে শুরু করে দেবে, তাহলে একটা সময় নষ্ট হবে অনেকটাই। কিন্তু যে ট্রিক জানা থাকে সেটা কি, এখানে এই দুটো আমাদের কি গসাগু নির্ণয় করতে হবে। কীভাবে গসাগু নির্ণয় করব, গসাগুর ক্ষেত্রে এই যে ডিফারেন্সগুলো সেগুলো আমরা আগেই ক্যালকুলেট করে নেব, বা আগেই ক্যালকুলেট করে নিতে হয় এখানে। তাহলে এখান থেকে এটা কত আসবে, মাইনাসটা আগেই করে নাও, এখান থেকে এটা মাইনাস, যে 1651, এটা আসবে 2032, 1 টাইমস দিলে 1651, তাহলে 1 8 5 13 হাতে 1 381, 381 আবার 1651-কে দাও, গসাগু নির্ণয় করছে এই দুটোর। তাহলে কত দিয়ে, 4 দিয়ে দাও, 4 1 4, 32-এর 2 হাতে 3 12 15 আসে কত এখানে
7 2 1 127, 127কে আমরা 381 করলে কত দিয়ে? 3 দিয়ে। দেখো 381, তাহলে নির্ণয় গসাগুটা কত আসলো আমাদের? 127। তো 127 বন্ধুরা এখানে উত্তর হবে অপশান এ। অপশান এ বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 0 ও 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35, 63 দ্বারা বিভাজ্য হবে? তো কখনো 0 থেকে দিয়ে দেবে, কখনো যেটা আছে 10 থেকে, যেটা আছে 50,000 বা 100 থেকে, যেটা আছে 5,000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, বা 500-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে, এভাবে দিয়ে থাকে। সেটা করার জন্য সর্বপ্রথম কি করবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে যে এত এত দ্বারা বিভাজ্য, এগুলোর আগে লসাগু নিয়ে নাও, এদের লসাগু নির্ণয় করে নাও। তো এখানে কি 21, 35, 63। আচ্ছা বড় দিয়ে দাও 7 দিয়ে, 3 7 21, 5 7 35, 7 লং 63। 3 দিয়ে দাও, 3 একে 3, 5, 3 3 9। তার এখানে 3 5 15, 3 15 45 ইন্টু 7, 35-এর 5 হাতে 3, 28, 29, 30, 31, 315। এটা 315 আসলো কি? 315, এই যে 21, 35 এবং 63 দেওয়া ভাগ যাওয়া মানে কি আলটিমেটলি সেই সংখ্যাটা 335 দ্বারাও বা 315 দ্বারাও ভাগ যাওয়া। এবার এখানে কি বলেছে, 0 থেকে 10,000-এর মধ্যে। তাহলে 0 থেকে 10,000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো আমাদের কি 315 দিয়ে ভাগ যাবে? তাহলে সিম্পলি 315 দিয়ে আমরা 10,000-কে ভাগ করব এবং দেখব যে এক্স্যাক্টলি কত টাইমস যাচ্ছে ভাগ। যত টাইম এক্স্যাক্টলি ভাগ যাবে সেটাই আমাদের উত্তর। তাহলে 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে কত? 3 পনেরো 45 এবং 9, কত অবশিষ্ট থাকবে? 55। এদিকটা আরেকটা 0, আরেকটা কি 31, মানে 1 দিয়ে দিলে 315। এইবার এখানে দেখো কিছু না কিছু অবশিষ্ট আসবে, কিন্তু আর এটাকে আমরা এক্স্যাক্টলি ভাগ করতে পারবো না। শুধু এখানে দেখার বিষয় থাকবে যে কত টাইমস আমি এক্স্যাক্টলি ভাগ করতে পারছি। এক্স্যাক্টলি ভাগ করতে পারছি কত? আমি 31 টাইমস। তার মানে টোটাল এখান থেকে এর মধ্যে টোটাল 31টা যেটা আছে সংখ্যা রয়েছে, যেই সংখ্যাগুলো 21, 35, 63 দ্বারা ভাগ যাবে। তাহলে উত্তর কি আসবে আমাদের? 31, অপশান ডি। অনেক টাইমে কোশ্চিনে এই একই কোশ্চিন জাস্ট একটু ঘুরিয়ে দেবে কিভাবে, যে এখানে 10,000 দিয়ে দিয়েছে, তো বলে দিল 1000 থেকে 10,000-এর মধ্যে কতগুলো আছে। তো আমরা এই 1000 থেকে যদি 10,000-এর মধ্যে যদি নির্ণয় করতে বলা হয়, তখন আমরা কীভাবে নির্ণয় করব? তখন আমরা 0 থেকে বা 1 থেকে 1000 পর্যন্ত 10,000 পর্যন্ত প্রথমে নির্ণয় করবো যে কতগুলোকে আমরা এক্স্যাক্টলি ভাগ যাচ্ছে। এখানে পেলাম কত? 31টা টোটাল যাচ্ছে। আবার আমরা 1 থেকে 1000 পর্যন্ত নির্ণয় করে নেব। 1000 পর্যন্ত নির্ণয় করার জন্য কি করবে? জাস্ট এখানেও যেটা আছে ভাগ করে দেবে এত দিয়ে। তাহলে এখানে কত? 3 টাইমস যাবে, 3। তাহলে এখানে কটা পাবো? 3টা পেয়ে যাব। এইবার 1 থেকে 10,000-এর মধ্যে 1 থেকে 10,000-এর থেকে আমরা 1 থেকে 1000 পর্যন্তটাকে বাদ দিয়ে দেবো। এই 1000 পর্যন্ত যদি বাদ দিয়ে দিই, তাহলে মিডিলের পোর্শনটা পড়ে থাকবে, মানে 1000 থেকে 10,000। তখন এখানে জাস্ট মাইনাস হয়ে যাবে। তো বেশিরভাগ টাইমে দেখবে যে এভাবেই জিজ্ঞেস করা হয়, যে হয়তো মিডিলের কোনো একটা নাম্বার দিয়ে দিল, 50 থেকে 500-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 2 এবং 4 দ্বারা বিভাজ্য হবে, বা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। এভাবে কিন্তু থাকে এক্সামে। তো অ্যান্সার এখানে অপশান ডি। যদি এইভাবে থাকে তাহলে তখন কী করবে? প্রথম থেকে একদম যতদূর পর্যন্ত এটা নির্ণয় করতে বলা হয়, যতদূর পর্যন্ত, তারপরে যেটা আছে এর আগের পর্যন্ত, এখান পর্যন্ত, তো সামনেরটাকে মাইনাস করে দেবে, তো মিডিলের পোর্শনটা আমরা পেয়ে যাব। চলো নেক্সট কোশ্চেন চলে। যেমন তোমার ধরে নাও, এই যে দেখো, যে 5 থেকে তোমাকে হয়তো 5 থেকে 10-এর নাম্বারগুলোর সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তুমি এখান থেকে কী করতে পারো? 5, 6, 7 এরকম করে যোগ করতে পারো, অথবা যেটা আছে তুমি 1 থেকে 10 পর্যন্ত সবগুলোর যোগ করতে পারো, কিংবা এক থেকে সবগুলোর যোগ এখানে লিখলে, তারপর 1 থেকে 5 পর্যন্ত সবগুলোর যোগ লিখলে। তখন কি করলে? এই যে 1 থেকে 10 পর্যন্ত যে যোগগুলো ছিল, সেখান থেকে 1 থেকে 5-এর যোগগুলোকে বাদ দিয়ে দিলে মিডিলের যোগটা আমাদের বেরিয়ে চলে আসলো। তো সেই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট চলো, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27, 30 দ্বারা ভাগ করলে যথাক্রমে 9, 24, 27 ভাগশেষ থাকবে? তো এদের মধ্যে ডিফারেন্স কত সবগুলোর মধ্যে? 3 3 করে। তাহলে মাইনাস কি হবে? 3 আমাদের এখানে মাইনাস হবে। এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 3। তো মাইনাস কার থেকে হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটাকে কত? 9 9 9 9। একে কী করতে হবে আমাদের? যে
কোন বৃহত্তম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে, এত এত দ্বারা ভাগ করা মানে কি এদের লসাগু দিয়ে ভাগ করা। তো এদের লসাগু নির্ণয় করো। এদের লসাগু যেটা বেরিয়ে আসে দেখা যাক 30। 3 দিয়ে দাও, 3 4 12, 3 লং 27, 3 10 30, 2 দিয়ে দিলে 2 2 4, 9, 5 2 10। আর যাবে না, 5 লং 45, 45 90, 90 2 180, 180, 18 3 18 54, 540, 540 একবার দিলে 540, 954, তার মানে 9 এখানে কত দিয়ে দেবো, এবার চলো তো 8 দিয়ে দাও, 5 8 40 হচ্ছে এখানে, 4 8 32 মানে 320, আর 4 972, 200 কত আসলো আমাদের এখানে 79 অবশিষ্ট আসলো, কিন্তু আমাদের কোনো অবশিষ্ট থাকা চলবে না। তো আমাদের এটা কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যায় রাখতে হবে। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি হবে, এটা থেকে এটা আমরা কি মাইনাস করে দেবো। এখান থেকে কি এখানে আমরা যদি 279কে মাইনাস করে দিই তাহলে কোনো আর অবশিষ্ট থাকছে না, তাহলে এক্স্যাক্টলি ভাগ চলে যাচ্ছে। তাহলে এখানে যে এটাকে যদি মাইনাস করতে, এখান থেকে মাইনাস করতে পারবো না, আমরা মেন সংখ্যা থেকে মাইনাস করতে হবে। তো 9999 279, তাহলে 0279। তো এটা আসলো কি, এটা আসলো সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা যেটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 12, 27 এবং 30 দ্বারা এক্স্যাক্টলি ভাগ যায়। কিন্তু আবার আমাদের কি ভাগ যেতে হবে প্লাস প্রতি ক্ষেত্রে যথাক্রমে এখানে কি 9, 7, 24, 27 ভাগশেষ থাকতে হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, এই যে 3, এই 3টা এখান থেকে শুধু মাইনাস করে দাও, তাহলে উত্তর 9717। 9717 বন্ধুরা উত্তর আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112, তাদের গসাগুর যেটা আসে 15 গুণ, যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। তো লসাগু প্লাস আমাদের গসাগু দেওয়া আছে কত 112, ঠিক আছে। এবার আর একটা কী কন্ডিশন দিয়েছে, যে লসাগু যেটা আছে সেটা গসাগুর 15 গুণ। এবার এই গসাগুর এলের মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এখান থেকে লসাগুটা কত চলে আসবে 16h ইজিক্যালস টু 112, 7 16 হয় আমাদের 112, তো এটা কাটলে এটা কি 7, তাহলে এইচটা কত আসলো আমাদের 7, মানে এলসিএম, তাহলে লসাগুটা কত চলে আসবে আমাদের 15 × 7 এই। এবার দেখো লসাগু প্রথম কোশ্চেনের মতো এবার চলে যাও, যে আমাদের লসাগু দেওয়া আছে এত, গসাগু দেওয়া আছে এত, একটি সংখ্যা দেওয়া আছে 7, অপর সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি লসাগু ইন্টু গসাগু মানে 15 × 7 ডিভাইড বাই 7, এই এবার সলভ করো, শুধু 7 7 কেটে দাও, 7 15 কত হয় 105, 105 বন্ধুরা আমাদের উত্তর আমাদের অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। তো ক্ষুদ্রতম আমাদের পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করবো আমরা, এগুলোকে সবগুলোকে উৎপাদকে নিয়ে নেব, 2 দিয়ে দিলে 3, 2 2 4, 5, 3 2 6, 4 2 8, আবার 2 দিয়ে দাও, 3 1 5 3 2, 3 দিয়ে দাও 1 1 5 1 2। তো উৎপাদকগুলো কি পেলাম আমরা, 2 × 2 × 2 × 3 × 5। তো এখানে কি করতে হবে, আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ করতে হবে। তো পূর্ণবর্গ কি হয় আমাদের স্কোয়ার ফর্মে হয়। তো এই যে দেখো এটা স্কোয়ার ফর্মে আছে, মানে কি 4, এটাকে স্কোয়ার ফর্মে নেই, জোরপূর্বক আমাকে সবগুলোকে স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। তার মানে এই 2-এর সঙ্গে আরও একটা 2 গুণ করতে হবে, এটাকেও আমাদের 4-এ নিয়ে আসতে হবে। এই 3-এর সঙ্গে আরেকটা 3 মানে এটা 9, 5-এর সঙ্গে আরেকটা 5 মানে এটা 25। এইবার এগুলো সবগুলোর আমাদের গুণফল, দেখো যে 25 গুণ ইজিতে করো, দেখো সবগুলোকে গুণ করার দরকার নেই, এখানে 4 25 সঙ্গে 100, এবং এই যে 4 লং কত 36, তাহলে আমাদের 3600 বন্ধুরা উত্তর হবে আমাদের অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ফটাফট কমেন্ট করে জানাও এর অ্যান্সার কী আসবে, একদম পাতি ইজি কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 9
সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপর সংখ্যাটা কি 40, 45, 50 নাকি আমাদের 55। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।